অবশেষে এলো বাংলাদেশ বিশ্বকাপ দলের ঘোষণা। ইতিমধ্যেই এই আসরের সামনে রেখে দল ঘোষণা করে দিয়েছে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো। বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট ভক্তদের মাথায়। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার 15 সদস্যের দল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পেসার তাসকিন আহমেদের শেষ সময় ইনজুরির কারণে 2 দফা পেছানোর পর মঙ্গলবার 14 মে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দুপাশে বসেছিলেন আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার। বোঝাই যাচ্ছিল বিসিবি নিশ্চিত হতে চাইছিল তাসকিন আহমেদ বিশ্বকাপের জন্য অ্যাভেলেবল আছেন কিনা। অলরাউন্ডার সাইফুদ্দিন আউট, ইনজুরিতে পড়া তাসকিন ইন। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। বিশ্বকাপ দলে রাখা হয়েছে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকে। তবে এই দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজে বাজে বোলিংটাই কাল হয়েছে সাইফুদ্দিনের জন্য, নির্দ্বিধায় সেটা বলা যায়। ইনজুরিতে থাকলেও বিশ্বকাপ দলে ঠিকই জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। শুধু তাই নয়, তাকে করা হয়েছে সহ অধিনায়ক। বলতেই হয় এটা বিসিবির অনেক সাহসী একটা সিদ্ধান্ত। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকির আলী অনিক উইকেট কিপার, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। স্ট্যান্ড বাই তালিকা: ট্রাভেলিং রিজার্ভ হিসেবে হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুবকে নেওয়া হয়েছে। বাংলাদেশের খেলা কবে কোথায়? বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডালাসে 7 জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাতুড়ি সিংয়ের শিষ্যরা। 13 জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগার্সরা। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 16 জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। দেখে নেওয়া যাক বিশ্বকাপ দলের কম্বিনেশন কেমন হয়েছে। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লেফট আর্ম ব্যাটসম্যান। তাসকিন আহমেদ সহ অধিনায়ক, রাইট আর্ম পেস বোলার। লিটন কুমার দাস, রাইট আর্ম ব্যাটসম্যান। সৌম্য সরকার, লেফট আর্ম ব্যাটসম্যান প্লাস অলরাউন্ডার। তানজিদ হাসান তামিম, লেফট আর্ম ব্যাটসম্যান। সাকিব আল হাসান, লেফট আর্ম স্পিনার প্লাস অলরাউন্ডার। তাওহিদ হৃদয়, রাইট আর্ম ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ রিয়াদ, অফ স্পিনার প্লাস অলরাউন্ডার। শেখ মেহেদী হাসান, অফ স্পিনার প্লাস অলরাউন্ডার। রিশাদ হোসেন, লেগ স্পিনার প্লাস অলরাউন্ডার। জাকির আলী অনিক, উইকেট কিপার, রাইট আর্ম ব্যাটসম্যান। মুস্তাফিজুর রহমান, লেফট আর্ম পেস বোলার। শরীফুল ইসলাম, লেফট আর্ম পেস বোলার। তানভীর ইসলাম, লেফট আর্ম স্পিনার। তানজিম হাসান সাকিব, রাইট আর্ম পেস বোলিং অলরাউন্ডার। দলের কম্বিনেশনে দেখা যাচ্ছে এই দলে অলরাউন্ডার আছেন 6 জন: সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব। এই দলে লেফট আর্ম স্পিনার আছেন 2 জন: তানভীর ইসলাম এবং সাকিব আল হাসান। এই দলে অফ স্পিনার আছেন 2 জন: মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদী হাসান। এই দলে লেগ স্পিনার আছেন 1 জন: রিশাদ হোসেন। টি-20 বিশ্বকাপের ইতিহাস কি বলে? এই 2005 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড দিয়ে সর্বপ্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা করে 2007 সালে সাউথ আফ্রিকায় যে প্রথম টি-20 বিশ্বকাপ আয়োজিত হয়েছিল তার প্রায় 1.5 যুগ পর আগামী 2রা জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এখন পর্যন্ত বিশাল বিশাল সাইজের ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা 2বার এবং হার্ড হিটারে ভরপুর ইংল্যান্ড টিম 2বার করে এই বিশ্বকাপ জিতেছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 1বার করে এই ট্রফি জয়ের স্বাদ উপভোগ করেছে। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কেবল অংশগ্রহণই বড় কথা প্রমাণ করেই যাচ্ছে। আগের বিশ্বকাপগুলোর চ্যাম্পিয়ন কারা? সর্বপ্রথম 2007 সালে অনুষ্ঠিত হয় টি-20 বিশ্বকাপ।
সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। এর পরের বার 2009 সালে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। পরের বার 2010 সালে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়। 2014 সালে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। 2 বছর পর 2016 সালে আবারও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়। এরপর 2021 সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। আর ঠিক তার পরের বছর 2022 সালে সর্বশেষ টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য রইল অসংখ্য শুভকামনা।